ফাইনালি আমার মা মারা গিয়েছে, এরকম একটা ভিডিও দেখলাম। কয়েকদিন আগে দেখেছি আমি মারা গিয়েছি, আমি নিজেও যাই না। প্লিজ এইসব গুজবে কান দেবেন না, এগুলো ফেক। কোনো কিছু হলে আমি নিজেই শেয়ার করবো। এর আগে আমার মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, আমি দেখিয়েছি, আমি ভিডিও বানিয়েছি। তোমরাই আমার সব কিছু, তোমাদের জন্যই এই নামটা হয়েছে, তোমরা না থাকলে হতো না। তাই তোমাদের সব কিছুই আমি শেয়ার করবো, সব কিছুই। এই মুহূর্তে আমি একটা গান বানিয়েছি যেটা উজ্জ্বল ফিল্মে আসছে, সেই গানটা আমরা ফ্যামিলিতে সবাই শুনছি, আমাদের ভালো লাগছে, আপনারাও শুনুন। উজ্জ্বল ফিল্মে গিয়ে তোকে ছাড়া ভালো লাগে না উজ্জ্বল ফিল্ম লিখে সার্চ করলে গানটা চলে আসবে। বাউল প্যাটার্নের গান, আমার সর্বনাশ মনের কথা মনে থাকুক যদি আপনার প্রিয় গান হয়ে থাকে, এটাও শুনুন। এটা ওদের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু এটাও জাস্ট মন ছুঁয়ে দেওয়ার মতো কাজ। সিরিয়াসলি বাউল পার্ট আছে, বাউল প্যাটার্ন আছে, ভালো লাগবে। গানটা ভালো লাগলে প্লিজ, আমার বন্ধু বান্ধব অনেকের তো মিলিয়ন ফলোয়ার্স, ভাই আমার রিল টিল মানে সাপোর্ট করেন রে ভাই। আমি নেক্সট টাইম আরও ভালো ভালো কাজ করবো। নেক্সট আমার কাজ আসছে দ্য লাস্ট সিন নামে একটা শর্ট ফিল্ম, সেটার জন্য অপেক্ষা থেকো। ধীরে ধীরে উজ্জ্বল ফিল্মে বেশি করে টাইম দেবো, সেখানে ক্রিয়েটিভ কাজ আসবে। তো উজ্জ্বল ফিল্মটাকে সাবস্ক্রাইব করতে হবে সেখানে ক্রিয়েটিভ কাজ দেখার জন্য। অ্যান্ড কমেডিটাও কিন্তু ধীরে ধীরে আপগ্রেড করছি। সো কমেডিটাও কিন্তু দেখবেন একটু নতুন রূপে, সব কিছুতেই আপগ্রেড নিয়ে আসার চেষ্টা করছি। জাস্ট পাশে থেকো, আর গুজবে কান দেবেন না। যাই হোক, আমি একটা গল্প বলতে আসছি, যে এই গল্পটা হচ্ছে একটা ছেলের নাম রাশিদ খান, বিদেশ খাটে। আর একটা গল্প বলতে আসবো, যার নাম খাজেন জেঠু, 60 বছরের মতো বয়স, যিনি কখনো স্টুডিওতে যায়নি, কিন্তু সেই মানুষটা মনের কথা মনে থাকুক আমার গানটা গিয়েছে এবং 24 মিলিয়ন ভিউজ গিয়েছে। হ্যাঁ, সেখানে র্যাপ পার্ট আমার ছিল। তো সেই মানুষটা যিনি কোনোদিন স্টুডিওতে যায়নি, তার কতটা ক্ষমতা দেখতে পাচ্ছেন। মানে এমন কিছু আর্টিস্ট আছে এই দুনিয়া যাদের ফলোয়ার্স নেই বং মিডিয়ার মতো, কিন্তু তাদের মধ্যে ভীষণ আর্ট আছে। তা আমি সেগুলোকে টার্গেট করি। আমার সামনে যদি কেউ ভালো একটা গান গায়, কোনো একটা গল্প বলে, বা কোনো ক্রিয়েটিভিটি আমি দেখি, কোনো এইদিকে দেখাও, এই যে অনেক বাচ্চারা আছে, এই যে অনেক বাচ্চারা আছে, তো এই যে আমাকে দেখাও এখন। তো এই যে বাচ্চাদের মধ্যে আমি চোখ দেখলে বুঝতে পারি যে কে অ্যাক্টিং পারবে, কে পারবে না, কে নিজের জীবন নিয়ে আগামীতে সিরিয়াস হতে পারবে। আমি একটা বাচ্চাকে দেখে বোঝার চেষ্টা করি। তো সেইভাবে আমি গ্রামের বিভিন্ন বাচ্চার মধ্যে দেখবে 2-1টা বাচ্চা কিনে কাজ করি, কেননা তাদের মধ্যে ওই ক্রিয়েটিভিটিটা আছে। তো এরকম আমি ওই জেঠুর গলা শুনে ফিদা হয়ে গেছি। জাস্ট তারপরে গানটা দীপঙ্কর দার থ্রু রেকর্ডিং করা হলো, ব্যাস হিট হয়ে গেলো মনের কথা। ঠিক সেরকম রাশিদ খান বলে একজন ছেলে, যিনি দিনমজুরি করে এবং বিদেশ খাটে, তেল আনতে পান্তা পুরায়, সেই ছেলেটা আমার একজন ফ্যান। সে আমার একটা গান গিয়েছে মনের কথা মনে থাকুক নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, টাকা নিয়ে যে বড় স্টুডিওতে যাবে। তো সেটা শোনার পর আমি ফিদা হয়ে গেছি, ভাই চল নেক্সট কাজ তোকে দেওয়া হবে। কাজ করলাম এবং আজকে তোকে ছাড়া ভালো লাগে না গানটাকে রিলিজ করে দিলাম। তার লেখা, তার লিড লাইন গাওয়া, বাউল পার্টটা গিয়েছে আবার সত্য বলে একজন বিশিষ্ট আর্টিস্ট। সো এরকম কিছু গল্প থেকে আমার প্রত্যেকটা কাজের সঙ্গে, ট্রাস্ট মি। সো এই কাজগুলো তোমরা যে সাপোর্ট করো না, তাতে শুধু আমার না গো, আমার পিছনে যারা অসহায় ছেলেবেলেরা আছে, আমিও এক প্রকার অসহায়। সো এইসব সাধারণ ফ্যামিলির ছেলেবেলেরা একটা ভালো জায়গা পায়। তো এই সাপোর্টটা আমাকে করো। তোমরা যেভাবে সাপোর্ট করে এই যে উজ্জ্বল ফিল্ম, বং মিডিয়া এসব বানিয়েছো, তোমরা বানিয়েছো, কিন্তু আমি জাস্ট মানে নাম দিয়েছি, আমি জাস্ট টেকনিক্যালি ক্রিয়েট করেছি, কিন্তু সেটা বড় করার দায়িত্বে তোমরা। তো সেই যে বড় করছো, এতে অনেকের উপকার হচ্ছে। আমি থ্যাংক ইউ জানাবো। এবং এই মুহূর্তে যে গানটা আছে তোকে সব ভালো লাগে না, সেই গানটা শোনো। আগামীতে এরকম যদি কোনো আর্ট তোমাদের মধ্যে থাকে, আমার সঙ্গে মেইলে কন্ট্যাক্ট করবে। আমি হোয়াটসঅ্যাপ কল আমি একদমই এগুলো ঠিকঠাক চালাই না, ট্রাস্ট মি, আমি চালাই না, হঠাৎ করে চালাই যখন যেটা পারি। কিন্তু আমি অল টাইম অ্যাক্টিভ থাকি মেইলে। আমার মেইল অফিসিয়াল bongmedia@gmail.com। আমি 1 মিনিট পর মেলে যাই। মানুষ যখন হোয়াটসঅ্যাপে যায়, আমি মেলে যাই। আমার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু এগুলো ঠিকঠাক চালাই না। সো নেক্সট টাইম ধামাকা হবে ঠিক সেরকম কাউকে নিয়ে, যে ভালো গান পারে, ভালো আর্ট আছে, কিন্তু তার ফলোয়ার্স নেই, সে ধামাকে কিছু করতে চায় কিন্তু করতে পারে না। আমি আছি ঠিক সেইভাবে, যেভাবে মানুষ পছন্দ করবে। লাভ ইউ। এত বক বক করা যাবে না, কথা হচ্ছে ভাই প্লিজ তোমরা যা গানটা দেখো, তোকে ছাড়া ভালো লাগে না, তোকে ছাড়া ভালো লাগে না উজ্জ্বল ফিল্ম চ্যানেলে আসছে আমার, ভাই দেখো রে ভাই, প্লিজ রে, এখন আমার মনে যায় দেখো, সাপোর্ট করো।